ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার 13 ফেব্রুয়ারি রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন। নাহিদ বলেন, নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। অনেক আসনকে টার্গেট করে জোর করে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে 10% ভোটে কারচুপি হয়েছে। ভোটে জেতা দলের প্রতি তিনি অভিযোগ করেন, আমরা যে প্ল্যানের কথা শুনেছি সেটি বাস্তবায়ন করা হয়েছে। যেভাবে হামলা এসেছে, এই দলের কাছে কিভাবে মানুষ নিরাপদ থাকবে তা প্রশ্ন উঠছে। নাহিদ বলেন, নির্বাচনে দুটি পক্ষ ছিল, সংস্কারের পক্ষে একটি, আরেকটি যারা পুরনো বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়। ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, নির্বাচনকে আমরা স্বাগত জানিয়েছিলাম। বাংলাদেশ স্থিতিশীল হবে সে প্রত্যাশা ছিল, কিন্তু তারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে তা দুর্ভাগ্যজনক হবে। কারণ একটা সময় পর্যন্ত ভোট ভালো দেখানো হয়েছে, তবে ভোট গণনা উল্টোভাবে হয়েছে বলে অভিযোগ করেন তিনি হুঁশিয়ারি করে বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধ্বংস করা হলে আমরা কম্প্রোমাইজ করব না। জনগণের রায়কে অশ্রদ্ধা দেখানো হয়েছে। আশা করি বাংলাদেশের মানুষ তাদের অধিকার উদ্ধার করবে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।